গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। এখন বাজে 9:56, মেয়ের ছুটি হয়ে গিয়েছে, বাবা গিয়েছে আনছে নিয়ে আসুক। আর আমি এদিকে রান্না বান্না করছি। আজকে অনেক বেলা করেই ভিডিওটা শুরু করলাম, কারণ রান্না বান্না সেরকম কিছু হয়েছিল না। আজকে অনেক রকমের রান্না করছি, সেই জন্য দেরি হয়ে গেল। এখনও পর্যন্ত 5 রকম পদ নামিয়েছি, এখনও 3 রকম বাকি। আর ওদিকে ভাত হচ্ছে। চলো রান্নাবান্না করে নিই, তারপর আবার আসছি। মেয়েও চলে আসবে স্কুল থেকে, ও এলে আগে দুধটা খাইয়ে দেবো। রান্নাবান্না হতে একটু টাইম লাগবে, 10:30 অন্তত পক্ষে বাজবেই। চলো পরে আসছি আবার। রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেল। আজকে অনেকগুলো পদে রান্না করলাম, কারণ দেখো অনেকগুলো ডাটা ছিল, তারপরে ভেন্ডি আছে অনেকগুলো, তারপরে শাকটা গাছে তুলেছিলাম কালকে, মেয়ে ছিঁড়েছিল সেই জন্য তুলে নিয়েছিলাম, তো সেটাও করতে হতো। আর হচ্ছে বেগুনটা দেখে মনে হলো একটু ভাজা খাই, বেগুন ভাজা এমনি সেরকম খাওয়া হয় না এখন, সেজন্য ভাবলাম একটু করি। তারপরে আম ছিল ঘরে, আমটার চাটনিটা করলাম। চলো দেখো কী কী রান্না করলাম আজকে। আর দেখো ভাতের মধ্যে শাক আছে, এটা কালকেকার শাক। আর দেখো ভাত, এখানে আছে তিতর তরকারি, আর এখানে বেগুন ভাজা, ডাঁটা ভাজা, লাল শাক, আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। আজকে চচ্চড়ি করেছি, আজকে লবণ হলুদ দিয়ে মাখা মাখা যেটা করি সেটা করিনি, আজকে চচ্চড়ি করেছি। মানে দেখো এখানে হচ্ছে আমের চাটনি, মুসুরির ডাল, আর এটা এক্ষুনি নামলো, এটা হচ্ছে ডিমের ঝোল, ডিমের অমলেট করলাম, করে ঝোল করলাম। চলো এবার খেয়ে নিই। আর একদম লাল লাল কালার এসছে ডিমের ঝোলের। চলো এবার খাওয়া দাওয়া করিনি। একটু লেবু থাকলে জমে যেত খাওয়াটা, কিন্তু লেবু নেই ঘরে, কালকে হাটে গেলে আনাতে হবে এই লেবুটা। চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে। আর মেয়ে স্কুল থেকে এসে দুধ খেয়েছে, তো 8 ঘন্টা না থামলে খাওয়ানো যাবে না। এখন বাজে 10:39, 10টার সময় এসছে, 10:10-এর দিকে খেয়েছে দুধটা, 8 ঘন্টা হয়েও গেল। এবার ভাত খাওয়াবো, অল্প করেই দিয়েছিলাম দুধটা যাতে ভাতটা খেতে পারে। চলো খাই দিই। রান্নাঘরটা হয়ে গেল পরিষ্কার, এই দেখো বাসন কোসন সব মাজা হয়ে গিয়েছে। হাঁড়িটা ওইদিকে রাখলাম, মানে খাবার দাবারগুলো ওইদিকে থাকলো। আর দেখো জানালাটা বন্ধ আছে, কারণ প্রচণ্ড বাতাস আসছিল, রান্না করতে পারছিলাম না, সেই জন্য বন্ধ করে দিয়েছিলাম। দেখো এত হাওয়ার চাপ যে ওটা যাচ্ছেও না। আর বাইরে প্রচণ্ড রোদ, বাতাস দিচ্ছে, ভালো বাতাস দিচ্ছে। আর মেয়ে আর ওর বাবা কোথায় গিয়েছে চলো তোমাদেরকে একবার দেখাই। ওরা গিয়েছে হচ্ছে আম পাড়তে। এই দেখো ওরা এখন এখানে আম পাড়ছে, এই যে মেয়ে ওরা এখন আম পাড়ছে। হয়ে গেল আম পাড়া হয়ে গিয়েছে, এবার বাড়ি চলে আসছে। তার আগে আমি এই ঘরটা পরিষ্কার করে নিই, বিছানাটা অন্ততপক্ষে তুলে নিই। এখন বাজে 11:30 পুরো। মেয়েকে আরেকটু পর স্নান করাবো, ততক্ষণ ধরো কাজগুলো কমপ্লিট করে নিই।
এই ঘরটা পরিষ্কার করা হয়ে গেল। আর পর্দাগুলো দেখো দিয়ে দিলাম সব সব কারণ আজকে প্রচণ্ড রোদ। এই দেখো প্রচণ্ড রোদ আজকে। আমি এখানে বসে বসে খেলা করছে ক্লে নিয়ে। আর দেখো এই ঘরটা হয়ে গেল পরিষ্কার করা। এখন যাব একটু ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি গা। অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে। এখন বাজে 5:59। আর একটু পর সন্ধ্যা লেগে যাবে। তা আজকে রান্নাবান্না নাই, রান্নাবান্না থেকে ছুটি আজকে, কারণ আজকে বাইরের খাবার আনবে রাত্রে। এমনিতে বাইরের খাবার সেরকম খাওয়া হয় না, তো আজকে আর রান্না করতে ভালো লাগছে না রাত্রে। সকালবেলাতে অনেক পদে রান্না হয়ে গিয়েছে, এখন আর ভালো লাগছে না। তো বললাম, তো বললো যে আজকে নিয়ে আসবে বাইরে থেকে খাবার। আজকে রাত্রে কিছু রান্না হবে না বাড়িতে। এখন তো ফ্লিপকার্ট থেকে গ্রসারির কিছু জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম, তো এসেছে। চলো একবার তোমাদের দেখিয়ে দিই কী কী এসেছে। আর আমি ঘুমিয়ে গিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে ভিডিওটা এডিট করলাম, এডিটে বসালাম, এখনই এডিটে বসালাম। ভিডিও এখনও পোস্ট করা হয়নি, ভিডিও পোস্ট করব, এডিটটা কমপ্লিট হোক। এই এডিট কমপ্লিট হয়ে গেছে, এক্সপোর্টে বসিয়েছি, হোক এক্সপোর্টটা কমপ্লিট, তারপরে ভিডিওটা পোস্ট করব, সন্ধ্যা টন্ধা দিয়ে পোস্ট করব ভিডিওটা। আর আজকে ভাবছি একটা রেসিপি ট্রাই করব, তো দেখা যাক কতদূর কী হয়, এখনও বলতে পারছি না। ভেবেছিলাম দুপুরবেলাতেই করব, কিন্তু দুপুরবেলা শরীরটা এতটাই খারাপ করছিল যে আর করতে পারিনি। 1:45 থেকে শরীরটা খুবই খারাপ করছিল। তারপর আমি শুয়েছিলাম, এই ঘরে শুয়েছিলাম প্রথমে, টিভির ঘরে। তো তারপরে আবার এসে আবার এই ছোটো ঘরে শুয়েছি। শুয়ে একটু আধ ঘন্টা মতন আমি ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে 2টোর দিকে উঠে খাওয়া দাওয়া করলাম, মেয়েকে খাওয়ালাম, সমস্তগুলো করে আবার শুয়েছিলাম, ঘুমিয়েছি আবার। চলো দেখাই কী কী জিনিস এসেছে ফ্লিপকার্ট থেকে। এই দেখো অনেক জিনিস অর্ডার করা হয়েছিল, প্রায় 1700 টাকার জিনিসপত্র অর্ডার করা হয়েছিল। দেখো 1 প্যাকেট লবণ, 1 প্যাকেট চিনি, 2টো ম্যাগির প্যাকেট, দেখো সর্ষে পোস্ত পাউডার একটা, পোস্ত আস্তে আস্তে পিঁপড়ে লেগে গিয়েছে। দেখো এই তো কিছুক্ষণ হলো রাখলাম, তাতেই পিঁপড়ে লেগে গিয়েছে। এই দেখো একটা আখরোটের প্যাকেট, এই আখরোটটাই ব্যবহার করছি 3 মাস থেকে। আর দেখো এই বিস্কুট একটা, আর এই বিস্কুটটা খাই আমরা, মেরিগোল্ড, এই বিস্কুটটাই খাই। তো এই বিস্কুটের প্যাকেটটা ফুরিয়ে এসছে, আর বোধহয় বিস্কুট নেই বেশি, আর 3-4টে মতন বিস্কুট আছে, তো অর্ডার করে দিয়েছি। এটা নিলে না অনেক দিন পর্যন্ত চলে যায়, সেই জন্য এটাই নিয়ে নিই। মানুষজন এলে বাড়িতে বিস্কুটটা না থাকলে অসুবিধা হয়। এ দেখো 2টো কেকের প্যাকেট বাউলি। আর মটরের ডাল পাওয়া যাচ্ছিল না ফ্লিপকার্টে আমি অ্যামাজনেও খোঁজ করেছি, অ্যামাজনেও দেখলাম, অ্যামাজনেও পেয়েছিলাম না। তো এই দেখো 2 কেজি মটরের ডাল তুলে নিয়েছি। এতে মটরের ডাল পাচ্ছিলাম না, ওই জন্য পেয়েছি যখন 2 কেজি তুলে নিয়েছি। মটরের ডালটা লাগে, যেহেতু মটরের ডালটা নিরামিষের দিন, তো মটরের ডালটাই খাওয়া হয় বেশি, মুগের ডাল কমই খাই তোমরা। এই দেখো একটা গ্লুকোজের ফটো, যেটা ছিল আগের বছরকার সেটা শেষ হলো, আর একটুখানি আছে। আর এই দেখো একটা মুসলি, এই মুসলিটাই খাচ্ছি, এই যে ফ্রুট নাট অ্যান্ড সিডস, এই মুসলিটাই খাচ্ছি। দুবার কেনা হয়েছে, এটা নিয়ে 3বার হলো। তো এটা বেশ ভালোই খাচ্ছি, মেয়ে ভালো খাচ্ছে, মেয়েও খাচ্ছে টক দই দিয়ে, মেয়েও ভালো খাচ্ছে। তো এইটাই নিলাম। এটা এবার বড় প্যাকেট নিয়েছি, অনেকটা বড় প্যাকেটটা, এটা বোধ হয় 750 গ্রামের, এর আগেরটা বোধ হয় 500 ছিল। আর এতগুলো জিনিস নেওয়া হয়েছে, তাই দেখো 1 টাকা এটা পাওয়া গিয়েছে। 7 আপ, এটা 2 লিটার 250 ml, এটা পাওয়া গিয়েছে। এটা এখন ফ্রিজে রেখে দেবো, এটা এখন কাটবো না। ডেট তো আছে মেলাই, ডেটটা কোথায় আছে,
পরে দেখছি ডেটটা। দেখো তাহলে এতগুলো জিনিস নেওয়া হয়েছে, এবার এগুলো সমস্তটা গোছাতে হবে। চলো গুছিয়ে রাখি, তারপর জামা টামা চেঞ্জ করে সন্ধ্যা দেব। চলো ভিডিওটা আর বড় করছি না, ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলের খেয়াল রেখো। আসছি নতুন ভিডিওতে।